2026 নিশ্চয়ই খেলা হবে, কিন্তু যোগ্য ব্যক্তি বাদ হয়ে যাক সেটা আমরা কোনো মতেই চাই না। ভারতবর্ষে যে সংবিধান ডক্টর আম্বেদকর রচনা করেছিলেন, সেই সংবিধানকে তাকে ডবল পড়তে হবে। তারা চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো, কিন্তু দেখুন আমাদের পশ্চিমবাংলার মানুষ না সচেতন ছিল। ওই শুভেন্দু অধিকারী কথায় তারা প্রভাবিত হবেন না, আর তার কথায় নেচে তারা বিভিন্নভাবে মুসলিমদের খারাপ ভাবা বা খ্রিস্টানদের খারাপ ভাবা ওইসব জিনিস করবেন। নমস্কার, সময় 365-তে প্রত্যেকের স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন টুয়ে যে বর্তমান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিপ্লব বেরার সাথে। বিপ্লববাবু, আপনাকে প্রথমে সময় 365-র পক্ষ থেকে নমস্কার জানাই। ধন্যবাদ জানাই আপনাকে, 365-কে ধন্যবাদ জানাই। সমস্ত চ্যানেলে যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সামনেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রাকলগ্নে আগামী 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও খেলা হবে ডাক দিয়েছেন। মূলত তৃণমূল কংগ্রেস তার ছাত্র যুবদের উপর ভিত্তি করেই কিন্তু এই 26-এর নির্বাচন পার হতে চাইছেন। সে জায়গায় একজন যুব সভাপতি হিসেবে এই আবারও খেলা হবে প্রতিক্রিয়া কী বলবেন? 2026-এ নিশ্চয়ই খেলা হবে, এবং 2021, 2024 যদি আপনি দেখে থাকেন, যুব এবং ছাত্র মহিলা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটে লড়াই করেছে। আগামী দিনে 2026-এও তারা মাঠে ময়দানে নেমে দেখতে পাবেন যে খেলা হবে। তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলা পরায়ণ সুসংগঠিত দল। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ছাত্র যুব বা যুবর সঙ্গে একটা প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও কিন্তু জড়িয়ে পড়েছেন বিভিন্ন নেতারা। আপনার ব্লকে কি যুব সংগঠনের এ ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, আমাদের ব্লক দাঁতন 2 নম্বর ব্লক, আমাদের এমএলএ বিক্রমচন্দ্র প্রধান এবং আমার ব্লক সভাপতি মাদারের শেখ ইফতেখার আলী মহাশয়, তিনি যেভাবে সবাইকে নিয়ে সবাইকে গুরুত্ব দিয়ে চলেন, আমার ব্লকে এইভাবে কোনো ঘটনা ঘটেনি যে ছাত্র যুব মহিলা আইএনটিটিউসি সবাই আলাদা আলাদা। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে 2021, 2024-এ লড়াই করেছি, আগামী 2026-এও লড়াই করব। তার প্রস্তুতি কিন্তু আমরা অনেক 27-28 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পর থেকেই আমরা শুরু করে দিয়েছি। যেমন ভোটার লিস্টের কাজ আমাদের একদম ঐক্যবদ্ধ, যুব মাঠে নেমেছে, ছাত্রও নেমেছে, মহিলাও নেমেছে, আইএনটিটিউসি নেমেছে, এসটি এসসি ওবিসি যত শাখা সংগঠন আছে, এবং মাদারের সঙ্গে সহযোগিতা করে আমরা ভোটার লিস্ট সংক্রান্ত যে বিষয়গুলো ছিল ভুয়া ভোটারের ব্যাপারে, সেগুলো কিন্তু আমরা যথারীতি কাজ করেই চলেছি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বিভিন্ন নির্দেশিকার সাথে সাথে এখন সাম্প্রতিক সময়ে যে নির্দেশিকা দিয়েছেন ভুয়ো ভোটার ধরা, আপনার ব্লকে ভুয়ো ভোটার ধরার প্রক্রিয়া কেমন? দেখুন, আমাদের এই ব্লকে 145টা বুথ আছে। 145টা বুথে আমরা যখন সার্ভে করি, বুথ সভাপতি এবং যুব সভাপতিদেরকে দায়িত্ব দেওয়ার পরে তারা যখন স্ক্রুটিনি করে দেখে, আমরা গোটা 4 নাম অজানা পেয়েছি কয়েকটা বুথে। সেটা নিয়ে আমরা কমপ্লেনও করেছি। তারা এখানে থাকেন না, তাদের কোনো ফিজিক্যালি কোনো কিছু দেখা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্লকে এবং আমার দলীয় স্তরে সব জায়গায় যেখানে যেখানে কমপ্লেন করে আমরা কমপ্লেন করেছি। আজকে যে যোগ্য অযোগ্য শিক্ষকদের যে রায়দান ছিল, কলকাতা হাইকোর্টের রায়কেই কিন্তু প্রাধান্য দিয়েছেন বা সিলমোহর দিয়েছেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। একদিকে যেখানে যোগ্য অযোগ্যর জায়গায় যোগ্যরা এখন দাবি তুলছেন যে অযোগ্যদের কারণেই কিন্তু যোগ্যরা চাকরি হারা হলো, কারণ তাদের বাড়িতে স্ত্রী পুত্র পরিবার আছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কারোর প্রতি অন্যায় হোক এটা আমি চাইব না। যেটা সুপ্রিম কোর্ট করেছে, দেখুন আইনের পথে চলছে, এই বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু যেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন আসে, নিশ্চয়ই অযোগ্যকে বাদ দিয়ে তার প্রতি শাস্তি হোক, সেটা আমরা সকলেই চাই। কিন্তু যোগ্য ব্যক্তি বাদ হয়ে যাক সেটা আমরা কোনো মতেই চাই না। আজকে অনেকেই কান্নাকাটি করছে, সত্যি আমাদের কষ্ট লাগছে। এই যে যোগ্য অযোগ্য প্রায় 26,000 শিক্ষকরা কিন্তু আজকে পথে বসল, এর প্রভাব কি আগামী বিধানসভা নির্বাচনে পড়তে পারে? দেখুন, এখন মানুষ কিভাবে নেবে সেটা নিশ্চয়ই চিন্তাভাবনা করবে। এখানে দলের কোনো ব্যাপার নেই। এখানে যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন,
যেভাবে বুথ স্তর থেকে একদম জিরো লেভেল থেকে যেভাবে সংগঠিত হয়ে আছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাতে এইগুলো আমাদের মধ্যে ইফেক্ট হবে না। কারণ মমতা ব্যানার্জি যেভাবে বাড়ি বাড়ি তার 65 থেকে 70টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাতে আমার মনে হয় না যে 2026-এ এইসব কিছু ঘটনা কোনো ইফেক্ট করবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি হিন্দুদের বিধায়ক, এটাকে কিভাবে দেখছেন? তিনি গণতন্ত্র বা সংবিধানকে মানছেন না। ভারতবর্ষে যে সংবিধান ডক্টর আম্বেদকর রচনা করেছিলেন, সেই সংবিধানকে তাকে ডবল পড়তে হবে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সব ধর্মের মানুষ থাকবে, সব ভাষার মানুষ থাকবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা হচ্ছে ভারতবর্ষ। সেখানে সে একজন এমএলএ হয়ে কিভাবে এই কথা বলতে পারে, সত্যি অবাক লাগে। দেখুন, ধর্ম যদি রাজনীতির মধ্যে ঢোকে না, অ্যাকচুয়ালি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানে ভারতের স্তূপের উপরে একটা আগুনের স্ফুলিঙ্গ লাগানোর চেষ্টা। শুভেন্দু অধিকারী চাইছে যে কোনো প্রকারে তৃণমূল কংগ্রেস এটার প্রতিক্রিয়া দিক আর সেটার ফায়দা তুলুক। তারা চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো, কিন্তু দেখুন আমাদের পশ্চিমবাংলার মানুষ না সচেতনশীল। ওই শুভেন্দু অধিকারী কথায় তারা প্রভাবিত হবেন না, আর তার কথায় নেচে তারা বিভিন্নভাবে মুসলিমদের খারাপ ভাবা বা খ্রিস্টানদের খারাপ ভাবা ওই সব জিনিস করবে না। তারা জানে ধর্ম যে যার, উৎসব সবার। আমরা ঈদে যেরকম মেতেছি, আমরা দোলেও সেরকম আনন্দ করেছি। মুসলিমরা যেরকম দোলে আমাদের সঙ্গে সাথ দিয়েছে, তেমনি ঈদেও আমরা হিন্দুরা গিয়ে ঈদে আমরা ইফতার পার্টি করেছি, ঈদের পর থেকে অনেকের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। সবথেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মনে করি এটা, এবং এটা আমরা পালনও করি। এক কথায় সবথেকে বড় ধর্ম মানব ধর্ম। সম্প্রীতির বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে আগামী দিনে যে নির্দেশ আসবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন দাঁতন 2 ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা। এতক্ষণ সময় দেওয়ার জন্য বিপ্লববাবুকে আবারও ধন্যবাদ জানাই। সব্যসাচীবাবু, আপনাকেও ধন্যবাদ। আপনার 365 চ্যানেলের সমস্ত কর্মীকে ধন্যবাদ এবং সমস্ত দর্শকদেরও ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365। ক্যামেরায় অনুপমের সাথে আমি সব্যসাচী। সময় কথা বলে পশ্চিম মেদিনীপুর।